আসসালামু আলাইকুম। প্রাইমারির সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ সাজেশনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া যায়? পাওয়া যায় মহাস্থানগড়ে। বাংলাদেশের কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে? মহাস্থানগড়ে। বাংলাদেশের কোন জেলায় শাহ সুলতান বলখি ইসলাম প্রচার করেন? বগুড়া জেলায়। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানগড়ে। পরশুরামের প্রাসাদ অবস্থিত মহাস্থানগড়ে। বৈরাগীর ভিটা অবস্থিত মহাস্থানগড়ে। মহাস্থানগড় সম্পর্কে আরও কিছু ইনফরমেশন, সেটি হচ্ছে মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থানগড়। মহাস্থানগড় মৌর্য আমলে পরিচিত ছিল পুন্ড্রনগর নামে। আর পুন্ড্রবর্ধনের পুন্ড্র যে শব্দটি, ওই পুন্ড্র শব্দের অর্থ হচ্ছে আখ। আর এটি বগুড়া জেলায় অবস্থিত। এটিকে বলা হয় বাংলাদেশের প্রাচীনতম শহর বা প্রাচীনতম নগর। বাংলাদেশ টেলিভিশন চালু হয় 1964 সালের 25শে ডিসেম্বর। ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় 1975 সালে। বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় 1980 সালে। বাংলাদেশ টেলিভিশনের লোগো ডিজাইনার ইমদাদ হোসেন। বাংলাদেশ টেলিভিশনের প্রথম সঙ্গীত শিল্পী হচ্ছেন ফেরদৌসী রহমান। দিগদর্শন কত সালে প্রকাশিত হয়? 1818 সালে দিগদর্শন প্রকাশিত হয়। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়? সমাচার দর্পণ। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল 1818 খ্রিস্টাব্দ। মিরাতুল আকবর সংবাদপত্রের সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। বঙ্গদূত পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1829 সালে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর। আর এই সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম রংপুর বার্তাবহ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে ঢাকা প্রকাশ। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ জয় করে 1998 সালের 17 মে। বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়ী হয়েছে? জয়ী হয়েছে কেনিয়ার বিরুদ্ধে। কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জিতে? 1998 সালে। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন তারিখে? অভিষেক হয় 1999 সালের 17 মে। বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে? বিশ্বকাপে খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে? সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে। বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে? স্কটল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ হন মিনহাজুল আবেদিন নান্নু।
বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় 1 জানুয়ারি 1992 সালে। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে? 1993 সালের 1 জানুয়ারি। ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে 5ম শ্রেণী পর্যন্ত। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি? প্রধান সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের ঝরে পড়া। শিক্ষার বিনিময়ে খাদ্য বলতে কি বোঝায়? শিশুদেরকে স্কুলে পাঠানোর জন্য অসচ্ছল অভিভাবকদের খাদ্যশস্য প্রদান করা। খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় কত সালে? 1993 সালে। কিন্ডারগার্টেন এই শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে? এটি জার্মান শব্দ থেকে ইংরেজি ভাষায় এসেছে। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? প্রবর্তক হচ্ছেন ফ্রোয়েবল। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে? উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্য দল কারা? মূল লক্ষ্য দল হচ্ছে ঝরে পড়া শিক্ষার্থী। উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু হয় কত সালে? 1918 সালে। বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে? 1991 সালে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এনজিও ব্যবস্থাপনায় পরিচালিত শিশুদের জন্য বিদ্যালয়ের নাম হচ্ছে আনন্দ স্কুল। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? ভ্যানভেইস নামে পরিচিত। ভ্যানভেইস বানানটা খেয়াল রাখেন, ইংরেজিতে এবং বাংলাতে ভ্যানভেইসের মূল কাজ হচ্ছে শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা এবং প্রকাশ করা। ভ্যানভেইস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভ্যানভেইস প্রতিষ্ঠিত হয় 1977 সালে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত হয়, যেটাকে বলা হয় ইউজিসি। এটি প্রতিষ্ঠিত হয় 1972 সালের 16 ডিসেম্বর। বেবজা কত সালে প্রতিষ্ঠিত হয়? বেবজা প্রতিষ্ঠিত হয় 1980 সালে। ইপিজেড হলো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। ইপিজেড বলতে বোঝায় এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশে বর্তমানে ইপিজেড এলাকা রয়েছে মোট 10টি। বাংলাদেশের সরকারি ইপিজেডের সংখ্যা 8টি। কয়টি বেসরকারি ইপিজেড রয়েছে? বেসরকারি ইপিজেড রয়েছে 2টি। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে। বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন কার্যক্রম শুরু হয় 1983 সালে। বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত? সামরিক জাদুঘর অবস্থিত ঢাকায়। বাংলাদেশে মোট কয়টি ক্যাডেট কলেজ আছে? মোট ক্যাডেট কলেজ আছে 12টি। এ ধরনের ইনফরমেশনগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তিত ইনফরমেশন অবশ্যই স্বপ্নের স্কুলের সাম্প্রতিক আয়োজনে পাবেন। বাংলাদেশে মহিলা ক্যাডেট কলেজের সংখ্যা 3টি। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? মিলিটারি একাডেমি অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারীতে। বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার অবস্থিত যশোর জেলায়। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে। বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ হয়েছিল?
পাশ হয়েছিল 1992 সালে। বাংলাদেশের পল্লী অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। প্রশাসনের স্নায়ু কেন্দ্র হচ্ছে সচিবালয় বা সেক্রেটারিয়েট। বাংলাদেশের কোনো মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান বা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কাকে বলা হয়? অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে সেক্রেটারি বা সচিব। অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত কে থাকেন? অধিদপ্তরের দায়িত্ব নিয়োজিত থাকেন মহাপরিচালক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার নাম মহাপরিচালক। প্রাইমারির গণিত এবং ইংরেজি নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন তারা উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, কারণ ইংরেজি এবং গণিতের জন্য আমাদের দুটো আলাদা কোর্স রয়েছে। সেই কোর্সে আপনারা পাবেন 30টি ভিডিও লেকচার, 30টি কুইজ এবং 30টি করে পিডিএফ, অর্থাৎ টোটাল 60টা ক্লাস, 60টা পিডিএফ এবং 60টা কুইজ পাবেন। যেই প্রিপারেশনগুলো নিতে হয়তোবা আপনার সময় লাগতে পারে 7 থেকে 10 দিন। তাই সময় ক্ষেপণ না করে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধান বিচারপতিকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি। সরকারি কর্ম কমিশনের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। সংবিধান নিয়ে স্বপ্নের স্কুলে তথ্যবহুল 3টি ভিডিও রয়েছে। আপনারা সংবিধান স্বপ্নের স্কুল লিখলেই সেগুলো গুগলে চলে আসবে। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই? বিশ্বে ইসরায়েলের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই। যে রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলি যোগাযোগ নেই সেটি হচ্ছে ইসরায়েল। কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই? তাইওয়ানের সাথে। গান্ধী স্মৃতি জাদুঘর এটি অবস্থিত নোয়াখালী জেলায়। অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক হচ্ছেন মাওলানা মোহাম্মদ আলী। দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ? চিত্তরঞ্জন দাস। বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় 1923 সালে। বেঙ্গল প্যাক্ট কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? চিত্তরঞ্জন দাসের উদ্যোগে। নেহেরু রিপোর্ট পেশ করা হয় কত সালে? নেহেরু রিপোর্ট পেশ করা হয় 1928 সালে। 14 দফা উত্থাপন করেন জিন্না। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান। কোন সালে স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? 1920 সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। কোন আন্দোলনটি ব্রিটিশ বিরোধী ছিল না? আলীগড় আন্দোলনটি। কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়? স্যার সৈয়দ আহমেদ খান। আলীগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ম্যাকলে। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? 1835 সাল থেকে। পূর্ব বাংলার প্রথম সরকারি বালিকা বিদ্যালয় কোনটি? ইডেন্স গার্লস স্কুল। হাজী মোহাম্মদ মোহসিনের বাড়ি কোথায়? হুগলি জেলা। মঙ্গল পাণ্ডে নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত? মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের সাথে জড়িত। সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে ব্যারাকপুর সেনানিবাসে। 1857 সালের প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয় কোত্থেকে? প্রথম স্বাধীনতা আন্দোলন অর্থাৎ সিপাহী বিদ্রোহের সূচনা হয় মিরাট থেকে। ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ।
হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? তিনি মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি বলেছেন দুদু মিয়া। কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?